ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা, আমি আবার চলে এসেছি তোমার সাথে কথা বলার জন্য। তো বলো, তোমরা সব কেমন আছো? তোমরা সব ভালো আছো তো? ঠিক আছে, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। তো যেটা বলার জন্য এসেছি, তো আজকে আমি রেডি হয়েছি কিসের জন্যে তোমরা তো জানোই না। আজকে তোমরা সব মানে ষষ্ঠীতে গিয়েছিলে, তো আমরা তো ষষ্ঠীতে যাইনি, রিসেন্টলি দশহরাতে আমার বাপ বাড়িতে যাওয়ার জন্য আমি রেডি হয়েছি। তো আমি যাবে, আমার দুটো ছেলে যাবে, আমার হাজব্যান্ড যাবে, সবাই মিলে একসাথে যাবো। তো আমি রেডি হয়েছি, কেমন ভালো লাগছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? কেমন লাগছে বলবে। তো আমার ছেলে, ছোট ছেলে এখনো ছোট ছেলে রেডি হয়ে গেছে, বড় ছেলে এখনো রেডি হয়নি। তোর বাবা এইমাত্র এসছে, এখন 11টা বাজে। ওর বাবাই দোকান থেকে এইমাত্র এসছে, চান টান করবে, রেডি হবে, তারপর আমার সোনা মানে সোনাকে জামা প্যান্ট পরাবো, তারপরে বেরোবো। তো আমার সোনাইও রেডি হয়ে বসে আছে। তো চলো আমার সোনাইকে তোমাদের দেখাই, ঠিক আছে? আমার ছোট্ট সোনাই বসে আছে রেডি হয়ে। তোমার সোনাইও ও দিদি বাড়ি যাবে, ঠিক আছে? ও মানে 1.5 বছর, 1 বছর 6-7 মাস হলো, ওকে নিয়ে যাওয়া হয়নি। তো এবছরে নিয়ে যাচ্ছি, 1.5 বছর পর ও যাচ্ছে মামার বাড়ি। তোমার সোনাকে কেমন ভালো লাগছে কমেন্টকে জানাবে। আমার সোনাই, এই আমার সোনাইয়ের মুটুক খুলে গেছে। চুলটা পরাচ্ছিলাম, কিন্তু চুলটা পরে এখন মানে জামাটা এত মোটা, চুলটাও ঠিক মতো হচ্ছে না গো। মানে এরম দ্বারা করেই দিয়েছি। এই জামাটা নিয়েছি, কেমন ভালো লাগছে বলো কমেন্ট করে। জামাটা বেশি দাম নয়, 40 টাকা না কত নিয়েছে। তো এটার মধ্যে নিয়ে যাবো আমার সোনাইকে। আর এই রুমালটা, এই রুমালটা আমি চাপা দেওয়া থাকবে, প্রচন্ড রোদ, বুঝতেই তো পারছো। তো আমরা তো সবাই চলে যাবো, তো ওর সাথে কে থাকবে? তো ও তো একা হয়ে থাকবে। তো ওর মানে সেবা কে দেবে? আবার এত গরমে ওকে বারবার স্নান করে দিতে হয়, গা ধুয়ে দিতে হয়, হাত পা ধুয়ে দিতে হয়, সেবা দিতে হয়, রাত্রিটা শয়নে দিতে হয়। তো ওইগুলো কে ওর করবে? তো ওই জন্যে ওকে আমরা নিয়ে যাচ্ছি। আমরা যদি না মানে ওর বাবা যদি থাকতো তাহলে বলতো যে আমি যখনই যাই ওর বাবা পাঠাই না গো। তো বলে যে না, সোনাইকে রেখে যাও, আমি মানে করে দেবো। তো আমরা যাচ্ছি, তো কেউ থাকবে না, কিছু নয়। তো একা থাকবে, সেজন্য ওকেও নিয়ে যাচ্ছি। ওকে অনেকদিন নিয়ে যাওয়া হয়নি তার মামার বাড়ি। আমি যখন মানে যাই বাপের বাড়ি, যখন আসি তখন তো করে থাকে। তো ওর রাগ হয় যে আমি মামার বাড়ি যাবো, আমার দিদির আদর খাবো। তো আমার মায়ের মানে আমার সোনাই আসার পর থেকে আমার মায়ের এতটাই মানে শরীর অসুস্থ ছিল, তো আমার মা আজ পর্যন্ত ওকে কোলে নিতে পারেনি, মানে এমনই প্রবলেম হয়েছিল। তো তারপরে আমার মা অপারেশন হলো, অপারেশন হওয়ার পর এখনো পর্যন্ত ও ওর দিদার মানে আদর এখনো পর্যন্ত পায়নি, ওর দিদার কোলে এখনো পর্যন্ত চাপিনি গো। এমনই অসুবিধা, একটু প্রবলেমের মধ্যে ছিল। তো এবারে যাচ্ছে ওর দিদির আদর খাবে, ভালোবাসা খাবে। তো আমার ছেলে আবার হিংসা হবে, ও আবার রাগ করবে যে আমার ভাইকে আদর করছো, আমাকে আদর করছো না কেন, ঠিক আছে? এটা এরম ধারা হয়ে থাকে। তো চলো ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা ভাই, আর আমাকে কেমন ভালো লাগছে বলবে, ঠিক আছে? আর একবার দেখাচ্ছি কেমন ভালো লাগছে। হ্যাঁ, আর একটা দাদা ভাই বলছিল যে শাড়ি পরে নাকি তোমাকে ভালো লাগে দেখতে। তো আজকে আমি শাড়ি পরে যাওয়ার জন্য মানে ভাবছিলাম। তো শাড়ি পরে ব্যাগ নিয়ে আমার সোনাইকে নিয়ে এরম ভাবে যাওয়া যাবে না, তো এত রোদ্দুরের মধ্যে, সেজন্য আমি চুড়িদারটা পরেছি যাতে ওকে নিতে সুবিধা হয়। তো ওকে মানে কোলে নিয়ে যেতে হবে বসে। তো চলো টাটা বাই। আর ভিডিওটা বেশি দূর বাড়ানো, কেমন লাগছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? টাটা।